আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফিক্স প্রিফিক্সের উপরে যে প্রশ্নটি আপনারা যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখন এই প্যাসেজটি সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স আপনারা সঙ্গেই থাকুন। আচ্ছা, তো আমরা প্রথম যে সেন্টেন্সটি আছে এটা হচ্ছে উই শুড বেয়ার ইন মাইন্ড, মানে আমাদের মনে রাখা উচিত দ্যাট হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার, মানুষের দ্বিতীয় স্বভাব, মানে দ্বিতীয় প্রকৃতি যেটা বলা হচ্ছে যে হ্যাবিট, অভ্যাসটা হচ্ছে কি দ্বিতীয় স্বভাব যেটা বলা হয় অফ হিউম্যান বিং, মানে মানব জাতি, মানে মানুষের কথা বোঝা যাচ্ছে যে মানুষের দ্বিতীয় স্বভাব হচ্ছে কি অভ্যাস। ওকে, ইফ এনিওয়ান যদি কেউ চায় বিকামস ড্যাশ টু গুড ম্যানার্স, মানে ভালো স্বভাব, ইফ ওয়ান বিকামস যদি হয়ে যায় তাহলে কি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। আর এখানে কাস্টম হচ্ছে প্রথা, আমাদের এটাকে এটার সাথে সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করে আমাদেরকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা জানি যে একটা ফ্রেজ ওয়ার্ড জানি একাস্টমড একটা ওয়ার্ড আছে আমাদের, একাস্টম টু মানে অভ্যস্ত, কাস্টমড। ওকে, একাস্টমড এই যে এখানে আমাদের এটা মিলিয়ে দিলাম, একাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত। তাহলে ইফ এনিওয়ান becomes accustomed to good manner, যদি ভালো স্বভাবে কেউ অভ্যস্ত হয়, he can't behave with anyone, সে কিছু একটা করতে পারে না কারোর সাথে, এটাই বোঝাচ্ছে এখানে he can't। তো যেহেতু কান্ট হচ্ছে মোডাল, তো মোডালের পরে অবশ্যই মোডাল অক্সিলারি, এটার পরে অবশ্যই আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝাতে, এখানে একটা ভার্ব প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে বাট এটা অ্যাডজাস্ট হচ্ছে না, বিহেভ, সে আচরণ করতে পারে না। কি আচরণ? আসলে মূলত দুর্ব্যবহার, মানে খারাপ আচরণ। তাহলে এইটাকে আমরা যদি বিহেভ, এটাকে অবশ্যই ভার্বে রাখতে হবে। তাহলে আমরা যদি মিসবিহেভ দিয়ে দেই তাহলে আমাদের অ্যাডজাস্ট হয়ে যায় মিসবিহেভ, সে কারোর সাথে খারাপ আচরণ, মিসবিহেভ মানে খারাপ আচরণ করা, সে কারোর সাথে খারাপ আচরণ করতে পারে না। সো মোরাল, এই মোরালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি বসে, অবশ্যই যদি তার পূর্বে কি মোরালের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, মানে যে ওয়ার্ডটা থাকবে, মানে অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা কি নাউন করতে হবে। মোরাল মানে নৈতিক, তো এডুকেট মানে শিক্ষা দেওয়া, এটাকে অবশ্যই নাউন করতে হবে। তাহলে নাউন হচ্ছে কি এডুকেশন, TION। ওকে, মোরাল এডুকেশন। তাহলে আমাদের মিলে গেল যে নৈতিক শিক্ষা ইজ ইম্পর্টেন্ট, তাই কি নৈতিক শিক্ষাটা প্রয়োজন ফ্রম দ্য আর্লি পার্ট অফ লাইফ, মানে জীবনের শুরু থেকে, এটা বোঝাচ্ছে মানে প্রথম অংশ থেকে, জীবনের শুরু থেকেই আমাদেরকে চাইল্ড মাস্ট বি টট, চাইল্ড মানে শিশু, এটা কিন্তু সিঙ্গুলার। তো আমাদের এখানে এটাকে কি করতে বলছে, সাফিক্স অথবা প্রিফিক্স মানে উপসর্গ বা অনুসর্গ বসাইতে বলছে। তো এটাকে আমরা যদি চিলড্রেন বহুবচন করে দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যায় চিলড্রেন মাস্ট বি টট, শিশুদেরকে শেখাতে হবে। এটা প্যাসিভ ভয়েসে আছে, বি প্লাস মাস্ট মোডাল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো এটা চিলড্রেন মাস্ট বি টট, শিখাতে হবে। দ্য ড্যাশ দি যদি থাকে কোনো ওয়ার্ডের পূর্বে এবং পরে যদি আমাদের প্রিপোজিশন থাকে তাহলে অবশ্যই সেটাকে আমাদের নাউন করে নিতে হবে। তো ডিফারটা হচ্ছে ভার্ব, এটাকে আমাদের নাউন করতে হবে। ডিফার মানে হচ্ছে পার্থক্য করে, ডিফারেন্স ইএনসি, ডিফারেন্স হচ্ছে কি আমাদের নাউন। তাহলে দ্য ডিফারেন্স বিটুইন, পার্থক্য বিটুইন রাইট অ্যান্ড রং, ভালো এবং মন্দের মাঝে। অ্যান্ড ট্রেন টু, তাদেরকে কি করতে হবে, যে শিশুদেরকে এখানে চিলড্রেন মাস্ট বি টট, তাদেরকে শেখাতে হবে দ্য ডিফারেন্স বিটুইন, ভালো মন্দের মাঝে পার্থক্য। অ্যান্ড ট্রেন, তাদেরকে কি করতে হবে, চিলড্রেন ট্রেন টু ফলো, ট্রেন টু ফলো, এবং তাদেরকে প্রশিক্ষিত করতে হবে টু ফলো হোয়াট ইজ রাইট, কোনটা সঠিক, এন্ড হোয়াট ইজ রং। ওকে, হিয়ার এখানে ট্রেন মানে হচ্ছে একটা হচ্ছে ট্রেন, গাড়ি চলে ট্রেন, এই ট্রেন যে ট্রেন দিয়ে আমরা উঠি চলাচল করি, যাদের আরেকটা হচ্ছে ট্রেন মানে প্রশিক্ষণ করা, এটা একটা ভার্ব। তো এখানে আমাদেরকে হিয়ার দ্যাট মিনস, এখানে কিন্তু ভার্ব আছে, তাহলে এখানে আর ভার্ব থাকবে না। ওকে, যেহেতু এটা সাবজেক্টের জায়গায় আছে তাহলে অবশ্যই এটাকে নাউন করতে হবে। তাহলে ট্রেন থেকে, ট্রেন মানে যদি প্রশিক্ষণ দেওয়া, তাহলে যেহেতু আমাদের প্রশিক্ষণের সাথে সম্পর্কিত, আগেও আমরা বুঝতে পারছি, আগে প্যাসেজের পূর্বের অংশটা পড়ে বুঝতেছি এখানে প্রশিক্ষণের সাথে এই প্যাসেজটা সম্পৃক্ত। তাহলে এখানে আমরা ট্রেনিং দিয়ে দিলাম, ট্রেনিং। তো হেয়ার ট্রেনিং মানে প্রশিক্ষণ, মিনস বুঝায় প্রশিক্ষণ কি, প্রশিক্ষণটা দ্য ফর্ম, এখানে ফর্ম আমরা বলেছি যে দির পরে যদি মানে আর্টিকেলের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, তারপরে যদি প্রিপোজিশন থাকে, অবশ্যই ওই ওয়ার্ডটাকে অবশ্যই কি নাউন করে নিতে হবে। তো ফর্ম হচ্ছে গঠন করা, এটার নাউন হচ্ছে ফরমেশন। ওকে, গঠন, দ্য গঠন অফ হ্যাবিট, অভ্যাসের গঠন, অন রাইট লাইন্স মানে সঠিক পথে অভ্যাসের গঠনকে বোঝাচ্ছে, যে ট্রেনিং বলতে সঠিক পথে অভ্যাসের গঠন, মানে অভ্যাস তৈরি, ফর্ম মানে তৈরি করা। ওকে, ইট ইজ এভরি প্যারেন্টস ড্যাশ, এটা প্রত্যেকটা পিতা মাতার, এই এভরি প্যারেন্টস, ইটস যেমন হচ্ছে কি ইহার, এটা একটা অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে আছে। ইট ইজ এভরি প্যারেন্টস, এটা যে এভরি প্যারেন্টস প্রত্যেক পিতা মাতার কি, যেটা বসবে অবশ্যই যেটা অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই নাউন হয়ে যাবে, যেটা অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা এখানে হচ্ছে রেসপন্সিবল, কিন্তু আমাদের প্রত্যেক পিতা মাতার কি এটা দায়িত্ব, দায়িত্ব হচ্ছে নাউন, আর রেসপন্সিবল মানে কি দায়ী, ইট ইজ এভরি প্যারেন্টস। তো এখানে আমাদের কি বলবে, রেসপন্সিবিলিটি মানে প্রত্যেক পিতা মাতার দায়িত্ব, এটা এখানে নাউন, তাহলে এটা সঠিক হবে। আর রেসপন্সিবল হলে এটা হবে না, কারণ এখানে কিন্তু এই ওয়ার্ডটাও প্যারেন্টসটাও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। কার দায়িত্ব, পিতামাতা। টু টিচ দেয়ার চিলড্রেন, তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা, মোরাল লেসন মানে নৈতিক শিক্ষা শিক্ষিত করা এট হোম, বাড়িতে। দে অলসো হ্যাভ টু হচ্ছে মোডাল, মোডালের পরে অবশ্যই আমাদের
ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে, যে ভার্বটা বলবে, দে অলসো হ্যাভ টু, কিছু একটা তাদেরকে করতে হবে, তারা আরো কিছু করতে হবে। কি শিওর মানে হচ্ছে নিশ্চিত, এটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে নাউন করে দিলে আমাদের হয়ে যায়। তাদেরকে কি করতে হবে, এনশিওর মানে নিশ্চিত করতে হবে, দ্যাট চিলড্রেন ডু নট মিক্স, ছেলেমেয়েরা মিশবে না, উইথ ব্যাড কোম্পানি মানে খারাপ সঙ্গীদের সাথে মিশবে না, ব্যাড কোম্পানি। দ্য মোরাল ড্যাশ, এই মোরাল বললাম যে মোরাল কি, মোরাল অ্যাডজেক্টিভ। তারপরে যদি আমরা দেখি যে কোনো ওয়ার্ড থাকে, অবশ্যই অ্যাডজেক্টিভের পরে যেটা থাকবে সেটা নাউন হবে, তাহলে মোরাল টিচিং। তাছাড়া একটা রুলস আছে আমাদের, দি এবং প্রিপজিশনের মাঝখানে যদি কোনো ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের মানে দিয়ে মানে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে যে ওয়ার্ডকে আমাদের সাফিক্স প্রিফিক্স করতে হবে, বসাতে হবে, তো সেক্ষেত্রে ওইটাকে অবশ্যই নাউন তৈরি করতে হবে, সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নাউনে রূপান্তরিত করতে হবে। তো টিচার নাউন হচ্ছে কি টিচিং। ওকে, যদি আমরা টিচার করি তাহলে কিন্তু আবার অর্থটা ভিন্ন খাতে চলে যাবে। দ্য মোরাল টিচার্স মানে নৈতিক শিক্ষকরা অ্যাট আর্লি এজ উইল হেল্প, আসলে বিষয়টা এরকম না। নৈতিক শিক্ষা অ্যাট আর্লি এজ মানে অল্প বয়সে নৈতিক শিক্ষা মানে জীবনের প্রথম বয়সে, সেটা বোঝানো হচ্ছে যে অ্যাট আর্লি এজ উইল হেল্প, আমাদের কি সাহায্য করবে, উইল হেল্প সাহায্য করবে, দেম আমাদেরকে সাহায্য করবে, বিকাম গুড সিটিজেন। এখানে টু বসা নাই, কারণ হচ্ছে এখানে একটা আরেকটা ভার্ব আছে, যেহেতু হেল্পের পরে আমরা জানি কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তারপর টু বসে না, জাস্ট ওকে, বিকাম গুড সিটিজেন। তাহলে নৈতিক শিক্ষা, আমাদের অল্প বয়সে নৈতিক শিক্ষাটা কি হেল্প করবে আমাদেরকে কি ভালো নাগরিক, ভবিষ্যতে ভালো নাগরিক হতে কি সাহায্য করবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো মন্তব্য থাকে, কোনো জানা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড